ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি থেকে মাসুদ আলম ও ময়মনসিংহের ঢাকা বাইপাস মহাসড়ক থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যেতে চাই মাসুদের কাছে। মাসুদ, জানাবেন শিক্ষার্থীদের দাবির মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে? উজ্জ্বল, পৌনে ১২টা থেকে মূলত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি অংশে মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। তাদের দাবি হচ্ছে ছয়টি। ছয়টি দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে ৩০% কোটা যে হাইকোর্ট রায় দিয়েছিল সেটি বাতিল। একই সঙ্গে যে ২০২২ সালে যে তাদের যে অবৈধভাবে রাতের অন্ধকারে তারা বলছেন যে নিয়োগটি হয়েছিল সেটি বাতিলের দাবিতে মূলত এই আন্দোলন। মোট এই দুই দাবি সহ মোট 6টি দাবি আদায়ে তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে আমরা দেখেছি যে বিক্ষোভ সমাবেশ করছেন। যাদের সহকর্মীরা রয়েছেন বা যারা সমন্বয়ক হিসেবে এই দায়িত্বটুকু পালন করছেন মহাসড়ক অবরোধের বিষয়টি, তারা প্রায় 30 থেকে 40 মিনিট অবস্থান এখনো করছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে সড়কে যে অবরোধ সৃষ্টি করেছেন শিক্ষার্থীরা সেটি যেন সেখান থেকে যেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকরাও এসেছিলেন এখানে তাদেরকে বুঝিয়ে নেওয়ার জন্য, কিন্তু তাদের আসলে কোনো সাড়া না পেয়ে কিন্তু তারা চলে যেতে হয়েছে। তারা বলছেন যে তাদের দাবি আদায় হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে। আমরা দেখেছি যে আন্দোলনকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রী রয়েছেন তারা কিন্তু এই ভোগান্তি আসলে বলে শেষ করা যাবে না। নারী থেকে শিশু এবং বিভিন্ন বয়সী যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তো তারা বলছেন যে তারা গতকালকে সংবাদ সম্মেলন করেছিলেন, সেই সংবাদ সম্মেলনের পরে কিন্তু আসলে আজকে তারা এই যে মহাসড়ক ব্লকেট করা সেই কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা কবে নাগাদ আসলে মহাসড়ক ছেড়ে যাবেন সেটা আসলে জানা যাচ্ছে না। তো আমরা আপডেট জানাবো। উজ্জ্বল, এ ছিল সবশেষ। একই দাবিতে বিক্ষোভ চলছে ময়মনসিংহে, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। জুনিয়র ইনস্ট্রাক্টর পদ থেকে ক্যাপ্টেন ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির 30% কোটা বাতিলের দাবি সহ 6 দফা দাবিতে কিন্তু ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন, কয়েকশো শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকা বাইপাস মোড়ে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং এই সড়ক সম্পূর্ণ অবরোধ করে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদের যে 6 দফা দাবি সেই পূরণ হওয়া না পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। ঈদের আগে থেকে কিন্তু তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন সময় কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজকে কিন্তু তারা ক্লাস পরীক্ষা বর্জন করে কিন্তু 6 দফা দাবিতে তারা কিন্তু মাঠে নেমে এসেছে এবং এর জন্য কিন্তু দুই ধারেই কিন্তু দুই পাশে কিন্তু যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু 12টা থেকে এখানে অবরোধ করেছে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি তারা যে দাবিগুলো 6 দফার মধ্যে জানিয়েছেন, বিশেষ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্যাপ্টেন ইনস্ট্রাক্টরের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে, পাশাপাশি ক্যাপ্টেন ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্যাপ্টেন ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স যে কোনো বয়সের ভর্তির সুযোগে বাতিল সহ উন্নত বিশেষ আদলে 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে প্রক্রিয়া পর্যায়ক্রমে ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান প্রথম গ্রেড এরপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মোনোটোলজি ও সার্ভিসিংয়ে হতে পেশাকৃত শিক্ষার্থীদের জন্য সংযুক্ত থাকা সত্ত্বেও যে সব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিগরি সেক্টর পরিচালনা সহকারী পরিচালক বোর্ড থেকে আসলে সেই বিষয়গুলো সংস্কার করতে হবে। তারা আসলে যেটা জানানোর চেষ্টা করছেন যে মূলত যে কারিগরি এবং শিক্ষা বোর্ডকে আরও উন্নত সহ এবং শিক্ষা সংস্কার, শিক্ষার ক্ষেত্রে যে এই যে একটা বৈষম্য
বিশেষ করে তারা 4 বছর পড়াশোনার পর যে পদে যাবেন সেখান থেকে অন্য ভোকেশনাল থেকে বা কারিগরি শিক্ষা কার্যক্রম থেকে এসএসসি পাস এবং এইচএসসি পাস করে সেই পদে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে তারা মনে করছেন যে বৈষম্য হচ্ছে এবং সেটির বাতিলের দাবিতে কিন্তু তারা আসলে রাজপথে নেমেছে এবং তাদের দাবি না পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।